দেখো বন্ধুরা, এই আমার ঠাকুমার নাম শৈলবালা দে। মন্দিরের বাইরে আমার বাপি এটা মন্দিরটা বানিয়েছে বলে এখানেও ঠাকুমার নাম দিয়ে বানিয়েছে। খুব ভালোবাসতো আমার ঠাকুমা, ভীষণ ভালো ছিল। আমি সাঁতার জানি না, তো আমিও জানি না, দিদিও জানে না, ওই জন্য ভীষণ ভয় পাচ্ছি জলের নিচে নামতে। আর খুবই পিছল ছিল নিচে, আর একদম পা স্লিপ করছিল, তাই জন্য খুব ভয় লাগছিল। কিন্তু ভীষণ আনন্দ ছিল, আর এত গরমের মধ্যে এত আরাম লাগছিল। ঠান্ডা জল, মনে হচ্ছিল যে ডুবে যাই, স্নান করতে থাকি, খুব ভালো লাগছিল। নামতে না করা হয়েছিল। পুরীর মায়ের বুকের সামনে সাপ দেখো। সন্ধে হয়ে গেছে, দেখো এখন আমি বাটার পনির বানাবো। আর নিরামিষে ওই জন্য রাত্রিরে কি খাবো, ওই জন্য বাটার পনির মিক্সার মধ্যে চারমগজ, কাজু বাদাম, পোস্ত একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে পেস্ট করে নেব। আর পনিরগুলোকে কিউব কিউব করে পুরো কেটে নিয়েছি, চৌকো চৌকো মতন করে কাটা হয়ে গেছে। আর দেখো কিভাবে বানাচ্ছি রান্নাটা, দেখতে থাকো। এর মধ্যে বাটার দিয়েছি, কড়াইয়ের মধ্যে বাটার আর একটু সাদা তেল দিয়েছি, দিয়ে বানাবো। তেলের মধ্যে সামান্য নুন দিয়েছি, নুন দিয়ে পনিরগুলোকে ভাজা ভাজা করবো, হালকা ভাজবো, আমি বেশি ভাজি না, না হলে খুব শক্ত হয়ে যায় পনিরগুলো, ওই জন্য তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে তুলে নেবো। রান্না কিছু দেখে দেখে রান্না করছি। সুশান্ত দা তেল দেখো তুলে নিয়েছি, পনির ভাজার পরে অনেকটা তেল ছিল, বাটার ছিল, তো অতটা লাগবে না, তাই জন্য তুলে নিয়েছি। আর দেখো পনিরগুলো হালকা ভেজে থালার মধ্যে রেখে দিয়েছি। এবার ফোড়ন দিচ্ছি তেজপাতা। একদম সিম্পলভাবে আমি এই রান্নাটা করি, আর খুব ভালো লাগে খেতে।
এবার দেখো এর মধ্যে আমি পেস্টটা ঢেলে দিচ্ছি, যেটা চারমগজ, কাজু বাদাম আর পোস্ত দিয়ে পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা ঢেলে দিচ্ছি। পুরো পরিষ্কার করে ঢেলে নেব। মা ঢেলে দিচ্ছে পরিষ্কার করে। আমার ডান হাতের নখগুলো খুব বড় বড়, তাই জন্য আমি একদমই পারি না এরকম করে পরিষ্কার করে ঢালতে, ওই জন্য মা করে দিচ্ছে। চা হয়নি? বসিয়েছি ছোট গ্যাসটা তো, চা বসিয়ে দাও বড় গ্যাসে, আমার হয়ে গেছে রান্না। এবার হালকাভাবে একটুখানি নাড়িয়ে নেব, যাতে পোস্তর কাঁচা গন্ধটা একটু চলে যায়। আর মা দেখো একটু জল দিয়ে পুরো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, কিচ্ছু জিনিস ওয়েস্ট করে না, একদম পরিষ্কার করে দিয়েছে সব কিছু। এবারে আমি হালকা করে নাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য নুন দেব, আর দিলাম হচ্ছে এর মধ্যে চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, ওই জন্য সামান্য চিনি দিয়েছি। দিয়ে এবারে নাড়িয়ে নেব। এবারে জল দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, দিয়ে এবার সামান্য একটু ঘি দিয়ে দেবো, যাতে গন্ধটা খুব ভালো আসে, স্মেলটা। ওই জন্য একটু ঘি দিয়ে আর একটু ফোটাবো, ফোটালেই রান্না পুরো রেডি। খুবই সিম্পল রান্না, তোমরা দেখতেই পেলে, কোনো বেশি মশলাও লাগলো না, শুধু নুন আর চিনি দিয়েছি, আর কিছুই লাগলো না। আমি কিচ্ছু দিই না আর এর মধ্যে, নিরামিষে এরকমভাবে সিম্পলভাবে বানাই। আর একটু ফোটাবো, তারপর কমপ্লিট হয়ে যাবে রান্না। না বলছি লাগবে আর তরকারি, না তরকারি আনতে গেছে বাড়ি।